বাড়ির সামনেটা সেরকম রাস্তাটা কিছুটা কিছুটা হলো। হ্যাঁ দেখো भाई गाइस देखो कितना अंधकार। বিয়ের আগে তোমরা যত খুশি ঘুরে নাও, বিয়ের পরে সেইভাবে ঘোরাও হয় না। আর ফ্রিডম তো থাকেই না, বলতে গেলে নিজের মতন নিজে চলা যায় না। কিছু করতে গেলেই সবাইকে জিজ্ঞাসা করে করতে হয়, তাও তুমি পারমিশন পাবে না। তো সেই জন্য আগে থেকে যাদের এখনও পর্যন্ত বিয়ে হয়নি, যারা আমার ভিডিওটা দেখছো, তারা আগে থেকেই ভালো মতন ঘুরে নাও, যেখানে খুশি সেখানে ঘুরে নাও। বিয়ের পরে সে নিজের সংসার আর সংসার, তো ঘোরা হবে না। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। একটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। তারপরে এই দিকে শনিবার থেকে ভিডিওটা শুরু করছি। শনিবারে সন্ধ্যেবেলা আর কি দেখতে পেলে হাজব্যান্ড এনেছিলো বলতে কুরকুরে, আর এদিকে লেস আর কয়েকটা চকলেট এনেছিলো। তারপরে আমি একটা লেসটা, ওই গ্রিন কালার লেসটা আর কি খেয়ে নিলাম। আগে আমার রেডটা ভালো লাগতো, এখন গ্রিনটা ভালো লাগে। আগে রেড, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে ব্লুটা একদম বলতে বেকার লাগে। যদি মানে নাম্বার ওয়াইজ যদি বসাতে চাও তো এই মানে এরকমই ভালো লাগে। বলতে গেলে রেডটা আর গ্রিনটা এখন বেশি, বিশেষ করে সব থেকে বেশি ভালো লাগে। তো রবিবারে আর কি টিফিনে খেয়েছিলাম বলতে গেলে পরোটা, আর এইদিকে ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হয়েছিল টমেটো দিয়ে। আর তারপরে এইদিকে বেলায় বলতে ডাল, ঘন ঘন করে ডাল, পাঁপড় ভাজা, তারপরে আলু পোস্ত, যেরকম লম্বা লম্বা করে ভাজা হয় ওরকম করা হয়েছিল, আর পেঁয়াজি করা হয়েছিল। তো খুবই ভালো হয়েছিল। প্রত্যেক রোববারই বলতে গেলে সমস্ত কিছু মানে সবসময় মাছ নাহলে মাংস খাওয়া হয়। বেশিরভাগ মাছটা কমই হয় বলতে গেলে আমাদের ঘরেতে, কিন্তু মাংসটা হয় প্রায়। কিন্তু আর রোববারে আর কি এইভাবেই খাওয়া হয়েছে। আর তো দেখতেই পাচ্ছ, তো আর কি খাবার আর কি এদিকে বেড়ে নিলাম। তো আমি আমার জন্য বেড়ে নিলাম, তো হাজব্যান্ডের জন্য আর কি এটা হাজব্যান্ডের জন্য প্রথমে বেড়ে দিচ্ছি, তারপরে আমি আমার জন্য বাড়বো। আর কি বলতো, আমি শুনেছি আর কি ভাত বলতে গেলে মেয়েদের আগে খেতে নেই, তো ছেলেদেরকে আগে দিতে হয়, তারপরে মেয়েরা খায়। ভাত বলতে গেলে প্রথম অন্য আর কি দানা ফার্স্টে, কোনো কারণে তুমি যদি নিয়ে হয়তো কোনো কারণে কোনো ছেলে নেই ঘরেতে, তখন তোমরা কি করবে, একটুখানি আগে তুলে রাখবে, তারপরে নিজেরা নেবে। ওই জন্য আমি আগে সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য, তারপরে আমি খাই। তো যাই হোক, তারপরে এইদিকে দেখতেই পাচ্ছ ঘন ঘন করে মুসুরির ডাল, তো আর কি এখনই ভয়েস ওভার দিচ্ছে, এখনই লোভ লেগে যাচ্ছে। তো বললাম তো ভাত, আর এইদিকে আলু মানে পেঁয়াজি করা হয়েছিল, ঘন ঘন করে ডাল, পাঁপড় ভাজা, আর ঝুড়ো ঝুড়ো করে লম্বা লম্বা করে আর কি আলু পোস্ত তো করা হয়েছিল। আর টিফিনে তো বললামই ছিল বলতে গেলে পরোটা আর আলু আর ছোলার একটা তরকারি করা হয়েছিল, ওটা দিয়ে আর কি খাওয়া হয়ে গেল। তারপরে তোমাদের সাথে আর ভিডিও কোনো কিছু শেয়ার করিনি। তারপরে অফ ক্যামেরা সমস্ত কিছু কাজ ফাজ করে নিয়েছিলাম। তারপরে ভিডিও এডিটিং করছিলাম। তারপরে অনেক দিন বলতে গেলে প্রায় নভেম্বরে না অক্টোবরে 2 তারিখে আমি বলতে গেলে গাড়ি চালানো ফার্স্ট শিখেছি। ফার্স্ট দিনে আমি পেরে গেছি বলতে গেলে। তো এটাও আর কি ভালো, আর কি আমার কাছে একটা ভালো স্মরণীয় দিন। মানে নভেম্বরে হলে তাহলে বলতে গেলে 4 মাস হবে, আর অক্টোবরে হলে 5 মাস হবে। তো আমি বলতে গেলে অনেক দিনই বলতে গেলে গাড়ি আর কি চালাইনি। তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম চলো একটুখানি নিয়ে চলো। ও তো নিয়ে যেতেই চায় না, বলে বলে বলে। আর কি বলো তো, কারা কারা কমেন্ট করে জানাবে। মানে প্রথমে না আর কি ভালো কি বলবো, যে রাগ হয় যে দূর ওকে কিছু বলবোই না, কোনো জায়গায় ঘুরতেও যাবো না। তারপরে কী বলতো, ওই রাগটা না সামলানোও যায় না, কিন্তু নিজেই আর কি কী বলবো বিপদের মতন বলে তারপরে আর কি যাওয়া হয়। আর এদিকে গাড়িটাও তো চালানো শিখতে হবে, বলো গাড়িটা না চালানো তো হবেও না। তো সব কিছু আর কি শিখে রাখা দরকার। সমস্ত কিছু সবসময় আর কি সব আর কি একদিন হলেও কাজে আসবে, সব কিছু আর কি শিখে রাখা তো শিখে রাখা দরকার। তারপরে এদিকে বলতে গেলে সন্ধ্যেবেলা এসেছিলাম, তারপরে ও তো গাড়িতে আর কি তেল আর কি ছিল, মানে 3টে দাগ মতন ছিল। তারপরে তাও আর কি ও ভরে নিল 200 টাকার মতন তেল। তারপরে এইদিকে আর কি ও এদিক দিয়ে প্রচুর না মানে মিছিল বেরিয়েছিলাম। ফার্স্টে ভাবছিলাম যে ঘরেই যাবো, তারপরে এইদিকে না সন্ধে হয়ে গেছে। আমি বলছি আমার লাখটাই বেকার। আমি বলছি তোমার কি দরকার ছিল যে গাড়িতে তেল ভরানো, অল্প তো তেল ছিলই বলতে গেলে, তো তেলটা ভরানোর কি দরকার ছিল, আমি একটু শিখতে পারতাম। বলছে না গাড়িতে অল্প অল্প মানে যখনই আর কি গাড়ি চালালে একটু বেশি তেল থাকলে ভালো, নাহলে আর কি ওই যখন তুমি ব্রেক মারবে তখন বেশি আর কি তেল টানে, তো সেই জন্য। তারপরে এদিকে
এদিকে মিছিলে বেড়াচ্ছিলো, তো আমি ভাবলাম তারপরে ঘুরে ঘুরে এদিকে, তারপরে আমি বললাম আর সন্ধি তো হয়ে গেছে, আমি গাড়ি শিখবো মানে কীভাবে, তারপর দাদুর শরীরটাও খারাপ, তারপরে বলতে গেলে মাসির মেয়েও মানে সেজো সেজো মনে আর কি অপারেশন হয়েছে, ওর বুকে কি একটা হয়েছিল, তো ভাবলাম যে দেখতে যাব, তারপরে আর দেখতে আর কি যাওয়া হলো না, আর এই মনটাও আর কি খারাপ হয়ে গেল। তারপরে এইদিকে গাড়িটাও চালাতে পারলাম না, ঘরে তো যেতে পারলাম না। তারপর ভোট আছে দেখি আর কি, ভোটের টাইমে আর কি যাব, তো বলতে গেলে ঘরে সবাইকে মিসও করছি, আর দাদুকেও দেখে আসবো, আর তার বোনের অপারেশন হয়েছে ওকেও দেখা হয়ে যাবে সেই তালে। তো যাই হোক, তারপরে প্রচুর পরিমাণে বলতে গেলে মিছিল তো বেরিয়েছিল, তারপর ঘুরে 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 তারপরে আলটিমেটলি আর যাওয়াই হলো না, সেই আবার দেখলাম অন্য রাস্তা দিয়ে ঘুরলাম, তাও দেখলাম সেই দাঁড়িয়েই আছে। আর আমার হাজব্যান্ডে বলতে গেলে ওর ধৈর্য শক্তি প্রচুর কম, তারপরে একটা জায়গাতে দেখলে আর কি সেই জঙ্গলের মতন, বাবা দেখলেই ভয় লাগবে, ওই রাস্তাটা মনে হবে সে ভূতের মতন। তো আগে যখন রান্নায় যেতাম, তো আর কি একটা বললাম না দাদু নিয়ে যেত, ওখান থেকে আর কি অন্যজনের বাড়িতে যেতাম, তো ওরকম জায়গাটা আর কি মনে পড়ে যাচ্ছে, বলতে গেলে ওরকমই জায়গা। তো যাই হোক, তারপরে এইদিকে খুবই সুন্দর লাগলো, এত সুন্দর সুন্দর ওখানে মন্দির, কী বলবো, ওই জন্য আমি বললাম যে একদিন আর কি আসবো এইখানে, সকাল সকাল আসবো, পারলে বাইরে খেয়ে নেবো। তারপরে এইদিকে তো পশ্চিমবঙ্গের হচ্ছে হুগলি ডুয়ার্স নামে পরিচিত, হেবি সুন্দর জায়গা, মানে ওখানে প্রচুর প্রচুর বড় বড় মন্দির। আমি ওই জন্য বলেছি একদিন সকাল সকাল যাবো, সকাল সকাল গিয়ে সমস্ত কিছু দেখে বাইরে পারলে খেয়ে আসবো। আর কি বলবো, তো কোনো জায়গায় ঘুরতে যেতেও চায় না, আমি বলে 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 আর কি যাওয়া হয়। তারপর যাই হোক, তারপরে এদিকে একটা ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম খেয়েছিলাম, তো ওখানে অনেক কিছুই ছিল, তো মিল্কশেক, তারপরে অনেক কিছুই ছিল, মোমো, চা, সমস্ত কিছু, কেক ফেক সমস্ত কিছু ছিল। তারপরে এইদিকে বাজার করে আর কি ঘরের দিকে আর কি চলে এসেছিলাম। তবে এই বাজারগুলো করা হয়েছিল, ঢ্যাঁড়স, টমেটো, তারপরে তোমার নেওয়া হয়েছিল ঝিঙে, যা ছিল লঙ্কা, লেবু, এগুলো বেগুন, তারপর এগুলো নেওয়া হয়েছিল। তারপর এটা হচ্ছে আবার নেক্সট দিনের ভিডিও। তো ডিম ভাজা, আর আগের দিনে আর কি পেঁয়াজের ছিল, আর আলু ভাজা ছিল, আলু পোস্ত, আর একটুখানি জাস্ট পাঁপড় ভেজেছিলাম, আর ভাত। তো আগের দিনে ভাত ছিল, তো মানে মোটে মানে এইগুলো খাবে বলতে গেলে, পান্তা ভাত ওর ফেভারিট, তো সেই জন্য। তো যাই হোক, তারপরে তোমাদের সকলকে জানি যার যেটা ভালো লাগে সে সেটা খাবে, কিন্তু দেখো সবসময় তো ভালো লাগে না, হয়তো রাত্রেবেলা রুটি খেলেও ঠিক আছে, কিন্তু যাই হোক, তারপরে ওই একটা দিনই বলতে গেলে মায়ের কাছে খায়, ওকে আবার দিই জোর করে দিয়ে আবার রাগ করে, কী করবো। তো যাই হোক, নাহলে শরীরটা তো খারাপ হবে বলো না, ও আনানি বলে কি আমিও আনানি, ওই জন্য তাও অনেক জোর করে ও যাই বলে গেলো, তাও আমি দিই। আর তারপরে এদিকে তোমাদের সকলকে জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। তো তারপরে এদিকে পুজো দিয়ে দিয়েছিলাম, আর এই ফুলটা দুটো কালার ছিল, তারপরে আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করবো। তারপর দেখছি এত রোদ, তো দেখো পুরো আর কি জিনিসটা চুপসে গেছে, মানে চিপসে গেছে, কী বলে, ফুলটা খুবই সুন্দর লাগছিলো, এগুলো টাইম ফুল। আর তারপরে এইদিকে কাপড় চোপড় কেচেছিলাম, আর তোমার সাথে পুরো ভিডিও আর কি শেয়ার করলাম না, কম করে শেয়ার করা আছে বলতে গেলে। যাই হোক, আর এদিকে অনেক কিছু কাপড় চোপড় ছিল, তো আমি রোদে আর কি মিলেছিলাম কমফর্ট দিয়ে, আমি প্রায় কমফর্ট দিয়ে আর কি ধুয়ে থাকি, তো সেন্টটা খুবই সুন্দর ছাড়ে। আর যাই হোক, কোনো প্রমোশন করছি না, তো আমি এখনও তো ভিডিওগুলো অনেকদিন ছাড়া হয়নি বলে সেইগুলো আর কি ছাড়লাম। আর অনেক মানে বলতে গেলে ফোনের স্টোরেজ ফুল ছিল, সেই জন্য আর কি তোমাদের পুরো ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারছি না, রেগুলার ভিডিও এগুলো সমস্ত কিছু আর কি। আর এই ভিডিওটা একটু শ্যুট করেছি, আর মানে এই ভিডিওটা বলতে গেলে প্রায় এই কদিনে মানে আগে সব ভিডিওগুলো, অনেক দিনের ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করছিলাম, তো তার জন্য খুবই দুঃখিত। এবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এবার রেগুলার ভিডিও আসবে। তারপর এইদিকে রাত্রেবেলা বলতে হবে তখন 7:52, আর আমাদের যেখান থেকে মুদিখানা দোকান হয় না, তারা প্রচুর কিপটে, কী বলবো, কোনো বছরই না কিছু দেয় না, এই বছরে কী ভাগ্যে আগের বছরে এই বছরে দিয়েছে, নাহলে আর কি কোনো। তারপরে এই লাড্ডু দিয়েছিল 6টা। যাই হোক, তোমরা ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।